সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে একটা ম্যাচে ফুটবল ম্যাচে ম্যাচ কমিশনারের কী ভূমিকা থাকে। প্রতিটা ম্যাচে আমরা জানি একজন করে ম্যাচ কমিশনারকে অ্যাপয়েন্ট করা হয়। ম্যাচ কমিশনারের রোল হচ্ছে যে ভেন্যু ম্যানেজার আছে তার সাথে কথা বলে যে সমস্ত ফেসিলিটি কথা ভেন্যুতে লেখা আছে সেগুলো সব আছে কিনা, যেমন সিটিং ক্যাপাসিটি সেই অনুযায়ী টিকিট সেল হয়েছে কিনা, বা সেফটির ব্যাপারটা, ইমার্জেন্সি এক্সিট বা অন্য কিছু যেগুলো স্যানিটাইজেশনের ব্যাপার থাকে, এই সমস্ত কিছু কিন্তু ম্যাচ কমিশনার রেসপন্সিবিলিটি দেখে নেওয়া এবং শিডিউল অনুযায়ী ম্যাচটাকে কমপ্লিট করা, যে দিনে যে সময় বলা আছে সেটাকে কমপ্লিট করা এবং দুটো টিম ম্যানেজার যে দুটো টিম খেলবে তাদের সাথে কমিউনিকেট করা, মেডিকেল টিমের সাথে কমিউনিকেট করা, অফিসিয়াল যারা ম্যাচটাকে পরিচালনা করবে তাদের সাথে কমিউনিকেট করা, এবং যদি ম্যাচ অফিসিয়ালরা কোনো কারণে হেল্প চায় ম্যাচ কমিশনারে সেখানে হস্তক্ষেপ করা, সেই বিষয়ে ম্যাচ চলাকালীন হস্তক্ষেপ করা, এবং যদি কিছু একটা ইস্যু তৈরি হয় ম্যাচ চলাকালীন ম্যাচের আগে, তাহলে সেটাকে যে টুর্নামেন্ট ম্যানেজার আছে সেই টুর্নামেন্ট ম্যানেজারের কাছে এসকালেট করা থ্রু মোবাইল ফোন, বা যদি সেখানে সে পার্সোনালি উপস্থিত থাকে টুর্নামেন্ট ম্যানেজার তাকে, তাহলে সেটাকে বাই পার্সোনালি জানানো, এবং ইন কেস অফ এনি যদি কিছু ইস্যু মাঠে খেলার মধ্যে হয়ে থাকে সেটার ব্যাপারে একটা রিপোর্ট ম্যাচ কমিশনার সবসময় দেয়, টুর্নামেন্ট কমিটিকে রিপোর্ট দেয়। আর যদি ম্যাচ চলাকালীন কোনো প্লেয়ারের আচরণ বা কিছু যদি আনস্পোর্টিং বিহেভিয়ার হয়ে থাকে বা ডিসেন্ট বিহেভিয়ার না হয় এবং যদি কোনো রকমের ইস্যু তৈরি হয়ে থাকে সেটা ম্যাচ ল অফ গেম রিলেটেড বা সেটা সেফটি রিলেটেড যদি কিছু হয়, বা যারা স্পেকটেটার আসছে তারা যদি কিছু এমন কিছু আনস্পোর্টিং একটা বিহেভিয়ার করে, যদি হাঙ্গামা বা কোনো একটা এই টাইপের যদি একটা ইস্যু তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাচ কমিশনারকে ম্যাচ শেষ হওয়ার ঠিক 48 আওয়ার্সের মধ্যে একটা রিপোর্ট টুর্নামেন্ট কমিটিকে দিতে হয়। তো এই সমস্ত। আর একটা হচ্ছে যে ইকুইপমেন্ট ল অফ গেমসে 4 নম্বর রুলসে যে ম্যাচ ইকুইপমেন্টের কথা বলা হয়েছে, মানে জার্সি বা দুটো টিমের জার্সি, তাদের সমস্ত বুট, সিনগার্ড, ফুটবল, নাম্বার অফ ফুটবল যেটা থাকার কথা, এই টাইপের সমস্ত ফেসিলিটিগুলো ঠিকঠাক আছে কি না এটা ম্যাচ কমিশনার এনশিওর করে। এখন এই ম্যাচ কমিশনারের যদি কেউ হতে চায়, তোমাদের মধ্যে যদি কেউ হতে চাও, তাহলে এটা কিভাবে হওয়া সম্ভব? যে কেউ চাইলে কি হতে পারে? যে কেউ চাইলে হতে পারে না, তার কিছু একটা নিয়ম আছে এবং সেই নিয়মটা আমি বলছি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে গিয়ে যদি তোমরা দেখো, এর জন্য কিন্তু মাঝে মাঝে নোটিফিকেশান বেরোয়। একটা ব্যাচ হিসাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ম্যাচ কমিশনারকে অ্যাপয়েন্ট করে, কিছু ম্যাচ কমিশনার অ্যাপয়েন্ট করে, যেমন 2019 হয়েছিল, 2023 হয়েছে। এরপরে আশা করা যায় যে হয়তো 2024 লাস্টে হতে পারে বা 2025 হতে পারে। এখন যোগ্যতা হিসাবে কী লাগবে, ক্রাইটেরিয়া কী লাগবে? এখন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো একটা স্টেট অ্যাসোসিয়েশনের আন্ডারে যে অ্যাপ্লাই করতে চায়, যে ম্যাচ কমিশনার হতে চায়, তাকে কোনো একটা স্টেট অ্যাসোসিয়েশনের আন্ডারে 3 বছরের ম্যাচ অফিসিয়েট করার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। 3 বছর কোনো একটা, যে কোনো, আমাদের এতগুলো স্টেট অ্যাসোসিয়েশন আছে তাদের আন্ডারে যে কোনো একটা অ্যাসোসিয়েশনে হতে হবে। এখন এরকম না যে টপ লিগের যারা অফিসিয়েট করেছে সেটা না, ডিস্ট্রিক্ট লিগও হতে পারে বা সেই পার্টিকুলার স্টেট অ্যাসোসিয়েশনে কোনো টুর্নামেন্ট হতে পারে সেটাতেও হতে পারে। এই সব মিলিয়ে 3 বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ এ রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি, ফোর্থ রেফারি, মানে এইটা থাকতে হবে মিনিমাম 3 বছর মিনিমাম। তো যে সময় নোটিফিকেশান বেরোবে অনলাইনই অ্যাপ্লাই করতে হয়, তো এবং এই স্টেটস অ্যাসোসিয়েশনের সার্টিফিকেটে সেখানে আপলোড করতে হয়। এরপর যখন নোটিফিকেশান বেরোবে আমি সঙ্গে সঙ্গে সেটাকে তোমাদের সামনে আনার চেষ্টা করব। এটা যারা তোমরা কোনো একটা কাজের সাথে হয়তো অলরেডি জড়িয়ে আছো, কিন্তু তার সাথে সাথে ফুটবলেও প্রচণ্ড, ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকতে চাও, ফুটবলের ব্যাপারে প্রচণ্ড প্যাশনেট তোমরা, এটাকে কিন্তু তোমরা দেখতে পারো। কারণ উইকেন্ডে আমি দেখেছি অনেককেই যারা হয়তো সার্ভিস করে বা বিজনেস করে, তারা কিন্তু উইকেন্ডে সময় বের করে একটা দুটো ম্যাচ অ্যাজ এ ম্যাচ রেফারি তারা অফিসিয়েট করে দেয়, বা অন্যান্য সময়
বার করে সেটা কিন্তু করে। এই ব্যাপারে তোমরা যদি ইন্টারেস্ট থাকে তোমাদের, অবশ্যই তোমরা এটা অ্যাজ এ ম্যাচ কমিশনার এই ইন্টারভিউটা দিতে পারো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এবং এর জন্য একটা পার ম্যাচ বেসিসে একটা রিমুনারেশন আছে। এটা আমি পরের ভিডিওতে বলবো। আমার একটা প্ল্যান আছে যে এরপরে ম্যাচ কমিশনার বিশ্বজিৎ মিত্র, উনি আমার দাদার মতো, ওনাকে একটা ইন্টারভিউ করার আমি ইচ্ছা আছে। তো ওনার কাছ থেকেই শুনবো যে পার ম্যাচ বেসিসে একটা ম্যাচ কমিশনার কত টাকা পায় বাকি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং আমার এটাই রিকোয়েস্ট যে তোমরা কমেন্ট করো যে আর কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও বা তোমাদের জানতে চাও তোমরা। আমি সেই বিষয়ে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। এটা তোমরা কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।